নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র হিসেবেই শুধু আমরা না, সকল শিক্ষার্থীরা সন্দেহ করতেছে। কারণ পোষ্য কোটা একটা মীমাংসিত ইস্যু। এটা নিয়ে এর আগেও অনেক আন্দোলন হয়েছে। আমাদের অনেক শিক্ষার্থী ভাই এর আগে আন্দোলন করতে গিয়ে আহত হয়েছে এবং প্রশাসন ভবনে তালা পর্যন্ত লাগিয়েছিল। তো এত শিক্ষার্থীর এত আন্দোলনের ফলে যেই মীমাংসিত ইস্যুটা হয়ে গেছে, সেইটা টেনে আনাটা এবং বিশেষ করে নির্বাচনের ৫ দিন আগে টেনে আনাটা, এটা শিক্ষার্থীদের জন্য অবশ্যই সন্দেহজনক মনে হচ্ছে যে আসলে পোষ্য কোটা মূল ইস্যু না, মূল ইস্যু হচ্ছে রাকসু বানচাল করার ষড়যন্ত্র। তো রাকসু বানচাল ৩৫ বছর ধরে যারা করে রেখেছিল, তারা এখন যখন দেখতেছে যে রাকসুটা হয়েই যাচ্ছে আর কোনোভাবেই ঠেকাতে পারতেছে না, এজন্য সর্বশেষ চেষ্টা হিসেবে তারা এই পোষ্য কোটার মতো মীমাংসিত একটা ইস্যু, যেটাতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সবাই চতুর্মুখী অবস্থানে এবং একে অপরের বিরুদ্ধে অবস্থান নেয়, সেই ইস্যুটা সামনে নিয়ে এসেছে। আমরা চাই এটার অবশ্যই পোষ্য কোটার যে মীমাংসিত ইস্যুটা মীমাংসিতই থাকবে, এটা নিয়ে আর কোনো কথা বলা উচিত হবে না। আর ২৫ তারিখের নির্বাচন ২৫ তারিখে বাস্তবায়ন করা জরুরি। এটা নির্দিষ্ট দল বা কোনো মতের কেউ না, এটা মূলত রাকসু বানচাল করতে যারা চায় না শিক্ষার্থীদের এম্পাওয়ারমেন্ট হোক, শিক্ষার্থীরা শিক্ষকদের পাশে গিয়ে বসুক, শিক্ষার্থীরা একটা ক্ষমতা পাক, এইটা যারা চায় না, তারা আসলেই শিক্ষার্থীদের দমিয়ে রাখতে চায়। এবং দমিয়ে রাখার কৌশল হিসেবে তারা প্রশাসনের সবাইকে আমি এই দোষ দিব না, কিছু কিছু ব্যক্তি আছে, একটা সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটটা প্রশাসনকে ব্যবহার করে এবং শিক্ষক, শিক্ষার্থী সবাইকে সবার জন্য ফাঁদ তৈরি করে সেই ফাঁদে পা ফেলার ব্যবস্থা করে দিয়েছে এবং এই ফাঁদে পা দিয়ে আমাদের পুরা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট হচ্ছে। আমরা চাই এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ঠিক থাকবে, পোষ্য কোটা কোনোভাবেই থাকা উচিত হবে না এবং নির্বাচন সঠিক সময়ে বাস্তবায়ন করতে হবে। দেখুন, আমরা ছাত্রদল বলেন, আমরা বলি এবং অন্যান্য ছাত্র সংগঠন, শুধু ছাত্রদল না, আমরা সবাইকে বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন মনে করি এবং এই ক্যাম্পাসে সবাই যেহেতু ছাত্রলীগ, আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত কোনো না কোনোভাবে, এই ক্ষেত্রে সবাই আমরা এক, যে আমরা মজলুম ছিলাম সবাই এবং সবাই মিলে আমরা এক থাকব। অন্যান্য ক্যাম্পাসের অবস্থা আমি জানি না, কিন্তু এই ক্যাম্পাসে সকল ছাত্র সংগঠনের আমাদের সৌহার্দ্যপূর্ণ আচরণ আছে। অনেকেই এইটা নিয়ে আবার রাজনীতি করার চেষ্টা করে, অনেকে শিবির ট্যাগ দেয়। এইটা আমি মনে করি এইটা করাটা সংকীর্ণ মনতার পরিচয়, এটা করা যাবে না। কারণ রাজনৈতিক নেতাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ থাকাই বাঞ্ছনীয় এবং এটা আমাদের মধ্যে আছে, নির্বাচনের পরেও থাকবে ইনশাআল্লাহ। আমাদের জন্য ক্ষতিকর না হলেও যাকে ট্যাগ দেওয়া হয় তার জন্য ক্ষতিকর। কারণ যেই অনেক শিক্ষার্থী তো আছে যারা ছাত্র রাজনীতি করতে চায় না, তাকে তার অধিকারটা তো দিতে হবে। অনেক শিক্ষার্থী আসে যারা ছাত্র শিবিরকে পছন্দ করে, আবার এরকম অনেক শিক্ষার্থী আছে যারা ছাত্র শিবিরের মতাদর্শ পছন্দ করে না, অন্য মতাদর্শ পছন্দ করে, তাকে তো শ্রদ্ধা করতে হবে। তাকে যদি জোর করে কেউ শিবির ট্যাগ দেয় যে আপনিও শিবির, তাহলে এটা তার জন্য অসম্মানজনক। এজন্য আমরা চাই সবার মতের অধিকার নিশ্চিত করার জন্য ট্যাগিং ফ্রেমিংয়ের রাজনীতি থেকে দূরে থাকতে হবে।